নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। ব্যাটারটা থেকে বুঝতে পারছো কিসের রেসিপি? এইটা হচ্ছে ইডলি রেসিপি। তোমাদের বলে দিই, দাঁড়াও। ভিডিওটা বেশিটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি ব্যাটারটা করেই রেখেছি। কী করে করলাম, কত ঘন্টা রেখেছি, সব আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই কাপের 1 কাপ নিয়েছি আমি বিউলির ডাল, আর এবং এই কাপেরই আমি 3 কাপ নিয়েছি সেদ্ধ চাল। দিয়ে সেটাকে 7 থেকে 8 ঘন্টা মতন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে 7 ঘন্টা বাদে সেই ভেজানো চাল এবং ডাল, ও হ্যাঁ, তার সাথে আমি খানিকটা মেথিও নিয়েছিলাম। খানিকটা ওই কটা হবে, ওই হাফ টেবিল স্পুন মতন মেথি নিয়েছিলাম, এবং সেটিকে সব ওই 3টে জিনিস আমি একসাথেই ভিজিয়েছিলাম। তোমরা চাইলে আলাদা আলাদাও ভেজাতে পারো, একসাথেও ভেজাতে পারো। সেই সমস্ত আমি একসাথে ভিজিয়েছিলাম এবং 7 ঘন্টা অবধি রেখেছিলাম। 7 ঘন্টা বাদে মেথি, বিউলির ডাল এবং ওই সেদ্ধ চাল সব কিছুকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম। দেখো, এটা হচ্ছে সেই পেস্ট। এবং পেস্ট করে নেওয়ার পরে 12 ঘন্টা এই পেস্টটিকে চাপা দিয়ে রেখে দিতে হবে। 12 ঘন্টা বাদে দেখতে পাচ্ছ এটা কিন্তু এতখানি ফুলে গেছিলো। ওই ফোলার পরে নাড়তে নাড়তে দেখো আমার কিন্তু আবার আগের জায়গায় এসে পৌঁছে গেছে। বুঝতেই পেরে গেলে তোমরা তাহলে আমি এর মধ্যে কী কী নিয়েছি। কিন্তু তোমরা ধরো তোমরা ঘরে রাখছো, কিন্তু তোমাদের ব্যাটারটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, সেখানে কিন্তু আমি এখনো অবধি এর মধ্যে কিন্তু নুন দিইনি। নুন দিলে পরে কি হবে, তুমি ব্যাটারটাকে ঘরে রাখতে পারবে না বেশি দিন। নুন না দিয়ে তুমি এটাকে স্টোর করতে পারো। এই পুরোটাই আমার লাগবে, তাই জন্য আমি আর তুলে রাখছি না। এর উপর থেকে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এর উপর থেকে আমি নুনটা ছড়িয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এইটাকে বন্ধুরা 7 ঘন্টা প্লাস 12 ঘন্টা, টোটাল 19 ঘন্টা এটাকে সুন্দর করে যদি তোমরা একটু ধৈর্য ধরে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে একটা বেস্ট রেজাল্ট বেরিয়ে আসবে। তোমাদের কাছে আজকে আমি সেটাই করতে চলেছি, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু আমি গ্যাস অন করে দিয়েছি। আমার বাড়িতে না ইডলি মেকার নেই, তো যে কারণে আমি এই পদ্ধতিতে তোমাদের কাছে ইডলিটা করে দেখাবো যে এইভাবেও কিন্তু হয়। তাই জন্য আমি প্রথমে একটা বসিয়ে দিয়েছি একটা রেচকি, এর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটুক, তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, যতক্ষণ ওদিকে জলটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এদিকের কাজটা একটু এগিয়ে নিই। কী কাজ না, আমি এখানে 3টে বাটি নিয়েছি। তোমাদের কাছে সমান সাইজের 3টে বাটি থাকে তোমরা তাই নিতে পারো। আমার যেহেতু 2টো সমান সাইজের বাটি ছিল আর একটা অন্য সাইজ, ভালো করে আমি অয়েলটা বাটির চারিপাশে লাগিয়ে লাগিয়ে ব্রাশ করে নেবো, যাতে ইডলিগুলো উঠতে না অসুবিধা হয়। এইবারে আমি প্রত্যেকটা বাটিতে ব্যাটারটাকে নিয়ে নেবো। একটু অল্প করে নেবো, কারণ জিনিসটা তো ফুলবে। দেখো, জল কিন্তু একদম ফুটতে স্টার্ট করে দিয়েছে। এবার আমি ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো, একদমই লো করে দিলাম। লো করে দেওয়ার পর আমি জাল থালাটাকে এর উপরে বসিয়ে দেবো। এরপরে বাটিগুলোকে আমি এর মধ্যে একে একে বসিয়ে দেবো। ওপর থেকে আমি একটা থালা চাপা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রাখলাম। 10 মিনিটের জন্য এটা আমি এই মিডিয়াম ফ্লেমেতেই রাখবো। দেখা হচ্ছে 10 মিনিট বাদে। দেখো বন্ধুরা, এলাম 10 মিনিট বাদে, এবার খুলে দেখবো। একটা ছুরি নিয়ে একটু ওপর থেকে দেখতে হবে, যদি ছুরির গায়ে লেগে থাকে তাহলে ভাববো এখনো হয়নি। দেখো, একদম পরিষ্কার ছুরি বেরিয়ে এসছে। এটাও সেম, এটাও সেম। 10 মিনিট হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ফুটন্ত জল থেকে নিয়ে এবার আমি একটা থালা এটা বসিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হোক, তারপর আমি এটাকে বার করবো। নিচে খানিকটা একটু আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, আর বাটিগুলোকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এই 2-3 মিনিট মতন এর মধ্যে থাকুক, একটুখানি হিটিংটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে এর থেকে ছাড়িয়ে দেখাচ্ছি যে কত সুন্দর জিনিসটা হয়েছে। তো বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে এগুলো বার করে নেবো। ছুরি দিয়ে পাঁচগুলো এইভাবে একটুখানি কেটে নিতে হবে, যাতে উঠতে সুবিধা হয়। এ দেখো, আসলে ঠিকঠাক বাটি নয় তো, ওই জন্য একটু খাঁচ কাটা কাটা হয়েছে। দেখো, ইডলি কিন্তু একদম তৈরি।
এরকম করে আমি বাকিগুলোকেও ছাড়িয়ে নেব। বন্ধুরা, ইডলি কিন্তু একদম তৈরি, সাথে চাটনিও তৈরি। কেমন লাগছে তো একদম দোকানের স্টাইলে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো না থ্যাংক ইউ। কেমন হয়েছে। এটা ইডলি আর চাটনি করেছি, দেখো। দেখি। উফ, দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর ও যে করবে ওইটুকুনি মেয়ে আমরা ভাবতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে ওকে বেশি করে কমেন্ট করে দেবেন।